মক্কার আকাশে তখন ভোরের আলো ফুটেছে। কাবা ঘরকে ঘিরে কুরাইশরা প্রতিদিনের মতোই বসেছে নিজেদের প্রভাব আর গৌরব নিয়ে আলোচনা করতে। হঠাৎ আবু জেহেল এসে বলল, হে কুরাইশরা, তোমরা কি দেখছো না মুহাম্মদ আমাদের মূর্তিগুলোকে গালি দিচ্ছে, আমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত বলছে এবং মানুষকে তার আল্লাহ তাআলার দিকে ডাকছে। এভাবে চলতে থাকলে আমাদের বাজার, আমাদের সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। উমাইয়া ইবনে খালফ মাথা নেড়ে বলল, কথাটা সত্য। প্রতিদিনই শুনি কেউ না কেউ তার অনুসারী হয়ে যাচ্ছে। দাসেরা তাকে মানছে, গরিবরা তাকে মাথায় তুলে রেখেছে। যদি এভাবেই চলতে থাকে তবে কাল সে আমাদের সিংহাসন ছিনিয়ে নেবে। নাজার ইবনে হারিস তখন ধীরে ধীরে বলল, আমরা বারবার তাকে কবি বলেছি, জাদুকর বলেছি, কিন্তু কেউই মানছে না। আর মানবেই বা কেন? আমাদের কথায় কোনো প্রমাণ নেই। প্রমাণ দিতে হলে তাকে এমন কোনো প্রশ্ন করে আটকাতে হবে যার জবাব সে কোশ্চিন কালেও দিতে পারবে না। আর মনে রেখো, ইহুদিরা তো আহলি কিতাব, তাদের কাছে কিতাবের জ্ঞান আছে, তারা নবী রাসূলদের ইতিহাস সম্পর্কে অবগত। চলো আমরা তাদের কাছে যাই, তাদের জ্ঞান দিয়ে আমরা মুহাম্মদকে ফাঁদে ফেলবো। সবাই একসাথে চিৎকার করে উঠল। পরদিন একদল কুরাইশ নেতা উটের পিঠে চড়ে মদিনার দিকে রওনা দিল। রোদে পুড়ে ধুলো ঝিরে অবশেষে তারা ইহুদি আলেমদের কাছে পৌঁছালো। কুরাইশরা তাদের সামনে বসে বলল, হে আহলে কিতাব, তোমরা কিতাবধারী, আমাদের দেশে এক উদ্ভট ব্যক্তি এসেছে। সে বলছে আমি আল্লাহ তাআলার নবী। আমরা তো বুঝতে পারছি না সে সত্য নাকি মিথ্যা। তোমরা আমাদের এমন কিছু প্রশ্ন শিখিয়ে দাও যার উত্তর যদি সে দিতে পারে তবে আমরা বুঝে নেব সে সত্যই আল্লাহ তাআলা প্রেরিত নবী, আর যদি সে উত্তর দিতে না পারে তবে সে মিথ্যা দাবিদার। ইহুদি আলেমরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। তাদের চেহারায় কৌতূহল আর রহস্য ঝিলিক দিল। এরপর একজন প্রবীণ আলেম সামনে এসে বলল, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। যদি সে উত্তর দিতে পারে তবে সে সত্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আর যদি সে না পারে তবে সে মিথ্যা দাবিদার। কুরাইশরা একসাথে বলে উঠল, কোন প্রশ্ন? আমাদের বলুন, দয়া করে আমাদের শিখিয়ে দিন, আমরা তাকে ফাঁদে ফেলতে চাই। ইহুদি আলেম তার 3টি আঙ্গুল উঁচু করে বললেন, প্রথমত তাকে জিজ্ঞাসা করো আসহাবে কাহাফ কারা ছিল। তারা বহু আগে গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাদেরকে শত শত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। যদি সে সত্যকারের নবী হয়ে থাকে তবে সে তোমাদের নিকট সেই কাহিনীগুলো ব্যাখ্যা করতে পারবে। তারপর সে দ্বিতীয় আঙ্গুল উঠালেন এবং বললেন, দ্বিতীয়ত তাকে জিজ্ঞাসা করো সেই মানুষটির কথা যে সারা পৃথিবী ভ্রমণ করেছিল, পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বেরিয়েছিল আর ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিল। তার নাম আমাদের কিতাবে আছে, কিন্তু মনে রেখো সাধারণ মানুষ এসব জানে না। শেষে তৃতীয় আঙ্গুল তুলে বললেন, আর তাকে তৃতীয় প্রশ্নটি করবে, রূহ কি? যদি সে রূহ সম্পর্কে বলে দিতে পারে তবে সে সত্যই আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। কুরাইশরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আনন্দে চিৎকার করে উঠল। আবু জেহেল বলে উঠল, বাহ, এমনটাই তো চাচ্ছিলাম, এমন প্রশ্ন যার উত্তর সাধারণ মানুষ জানে না। উমাইয়া ইবনে খালফ বলল, হ্যাঁ, এবার মুহাম্মদ ধরা পড়বে, দেখা যাক সে কিভাবে বাঁচে। সবাই একসাথে খুশি হয়ে মক্কার পথে রওনা দিল। ফেরার পথে তাদের চোখে মুখে বিজয়ের ঝিলিক দেখা যাচ্ছিল। তারা ভেবেছিল এবার আমরা তাকে চুপ করিয়ে দিতে পারবো। মক্কায় ফিরে তারা সোজা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। কাবার সামনে তিনি শান্তভাবে বসেছিলেন। কুরাইশ নেতারা অহংকার ভরে তার চারপাশে এসে দাঁড়ালো। আবু জেহেল কড়া স্বরে বলল, হে মুহাম্মদ, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি। তুমি তো দাবি করো তুমি নাকি আল্লাহ তাআলার প্রেরিত নবী। ঠিক আছে, তবে প্রমাণ দাও। আমরা তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি তার সঠিক উত্তর দিতে পারো তবে আমরা বুঝবো তুমি আল্লাহ তাআলার সত্য নবী, আর যদি না পারো তাহলে সবাইকে জানিয়ে দেব তুমি মিথ্যা দাবিদার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তারা প্রশ্ন শুরু করলো। নাজার ইবনে হারিস সামনে এগিয়ে এসে বলল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলবে আসহাবে কাহাফ কারা ছিল, তাদের ঘটনা আমাদের মাঝে বিস্তারিত বর্ণনা করবে। তারপর উমাইয়া ইবনে খালফ সামনে এগিয়ে এসে বলল, আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেই মানুষটির কথা বলো যিনি পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছিলেন এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি কে ছিলেন এবং তিনি কি নির্মাণ করেছিলেন? শেষে আবু জেহেল ব্যঙ্গ করে বলল, আর আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের বলো রূহ আসলে কি, সেটা কোথায় থাকে? তারা সবাই হাসি চেপে তাকিয়ে রইল, যেন বলছে এবার দেখি তুমি কিভাবে বাঁচো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তাদের দিকে তাকালেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেব। কিন্তু তিনি তখন ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। এখানেই শুরু হলো সেই দীর্ঘ নীরবতা, যে নীরবতা মক্কায় আলোড়ন তুলেছিল। কুরাইশদের সেই 3টি প্রশ্ন করার পর রাত নেমে এলো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল উত্তর দেবেন, কিন্তু এখন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকে পাননি, অর্থাৎ এখন পর্যন্ত ওহী নাজিল হয়নি। পরের দিন সকালবেলা
কুরাইশরা হাহাকার করতে করতে ঠাট্টা মশকরা করতে করতে কাবা শরীফের সামনে এলো। তারা বলল, হে মুহাম্মদ, বলো সেই যুবক কারা ছিল যারা গুহায় আশ্রয় নিয়েছিল? বলো সেই মানুষকে যে পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিল, এবং বলো রূহ আসলে কি? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি অপেক্ষা করছি, আমার রব আমাকে জানিয়ে দেবেন। কুরাইশরা একে অপরের দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করলো। উমাইয়া ইবনে খলফ ব্যঙ্গ করে বলল, কি ব্যাপার, কাল তো বলেছিলে তুমি আজ জবাব দিতে পারবে, আজও দিচ্ছ না? আবু জেহেল দাঁত বের করে হাসতে হাসতে বলল, তাহলে কি তোমার রব তোমার কথা ভুলে গেছে? তোমার সাথে নাকি ফেরেশতা আসে? কোথায় গেল তোমার সেই ফেরেশতা? তাকে ডাকো, আমরাও তাকে দেখতে চাই। মক্কার বাজারে এ কথা দ্রুত ছড়িয়ে পড়ল। লোকেরা জড়সড় হয়ে হাসাহাসি করতে লাগলো। কেউ কেউ বলছিল, দেখো সে একজন জাদুকর। আবার কেউ বলছিল, না না, সে কি করে জাদুকর হবে, সে তো শুধু গল্প গুজব বানায়, এখন তার মিথ্যা ধরা পড়েছে। দিন যেতে লাগলো, একদিন 2 দিন নয়, পুরো 15 দিন কোনো প্রকার ওহী নামলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে যেত। তিনি কাবা শরীফের সামনে বসে আরশের দিকে তাকাতেন। তিনি মনে মনে আল্লাহ তাআলার দরবারে কাঁদতেন, হে আল্লাহ, তুমি কি আমাকে ছেড়ে দিলে? আমার উম্মতরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে এসে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কখনোই আপনাকে ছেড়ে দেবেন না, তিনি সবসময় আপনার সাথে আছেন। কিন্তু বাইরের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছিল। কুরাইশরা প্রতিদিনও এসে নতুন নতুন কটূক্তি ছুড়ে দিত। নাজার ইবনে হারিস একদিন বলল, হে মুহাম্মদ, তুমি বলেছিলে আসমান থেকে নাকি খবর আসবে, আসমান কি শুকিয়ে গেল? কোনো কিছু আসছে না কেন? আবু লাহাব গলা উঁচু করে বলল, আমরা তো আগেই বলেছিলাম সে একজন কবি, দেখো না, কবিরা যখন খুশি কবিতা বানাতে পারে, আবার তারা থেমেও যায়। ঠিক তেমনই সে এখন থেমে গেছে। এমনকি সাধারণ মানুষও কটাক্ষ করতে লাগলো, তোমার আল্লাহ কি তোমাকে ফেলে রেখেছেন? তোমার রব কি তোমাকে বিদায় দিয়েছেন? এই কথাগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ক্ষত বিক্ষত করেছিল। তিনি গভীর রাতে দীর্ঘ সিজদায় কান্নাকাটি করতেন। এক রাতে তিনি একেবারে চুপচাপ চোখে অশ্রু নিয়ে আরশের দিকে তাকালেন। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন। তার চেহারা উজ্জ্বল, ডানার রঙিন ঝলক আকাশ ভরিয়ে দিল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে কখনোই ছেড়ে দেননি, কখনোই বিদায় নেননি। এরপর সূরা আদ-দুহা নাজিল হলো, তোমার রব তোমাকে বিদায় দেননি, তিনি তোমার প্রতি অসন্তুষ্টও নন। এই আয়াত শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভরে গেল অশ্রুতে। তার অন্তর হালকা হয়ে গেল। তিনি জানলেন তার প্রভু তার সাথে আছেন। এদিকে কুরাইশরা তখনও অপেক্ষা করছে 3টি প্রশ্নের জবাবের জন্য। বাজারে কাবার পাশে মজলিসে সবাই গুঞ্জন করছে, মুহাম্মদ কি এবার উত্তর দিতে পারবে? আবু জেহেল উচ্চস্বরে বলল, যদি সে সত্যই আল্লাহ তাআলার নবী হয়ে থাকে, তবে গুহার যুবকদের কাহিনী আর সেই রাজাধিরাজের গল্প আর সেই রূহ আসলে কি, এ সম্পর্কে বিস্তারিত বলতে পারবে। মানুষের ভিড় জমে উঠল। চারপাশে সবার চোখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে স্থির হয়ে আছে। তিনি দাঁড়ালেন, চেহারায় প্রশান্তি, হৃদয় নব উদ্যম, তার ঠোঁট কাঁপছে, কারণ তিনি এবার আসমান থেকে উত্তর পেয়েছেন। তিনি বললেন, তাহলে শুনুন আসহাবে কাহাফের ঘটনা। এটি ছিল একটি শহর যেখানে বাতাসও যেন ভয়ে কাঁপছিল। রাজপথে ছিল অসংখ্য মূর্তি, বিশাল মঞ্চ, আর মানুষের মাথার উপর ঝুলছিল শাসকের নিষ্ঠুর হুকুম। সবাইকে বাধ্য করা হচ্ছিল মূর্তির সামনে সেজদা করতে। সৈন্যরা চারদিকে দাঁড়িয়ে থাকতো, হাতে তলোয়ার ঝলসে উঠত, যেন কারো চোখের চাহনিতেই তারা অপরাধ খুঁজে বের করত। মানুষ ভয়ে মাথা নোয়াতো। কিন্তু সেই শহরেই ছিল একদল তরুণ, যাদের অন্তরে ছিল আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ঈমান। তাদের হৃদয় বলতো, আমাদের রব তো একমাত্র আল্লাহ তাআলাই, তিনি আসমান জমিনের স্রষ্টা। আমরা কিভাবে তার পরিবর্তে পাথর বা মূর্তির পূজা করতে পারি? একদিন তারা রাজপথে দাঁড়িয়েছিল। ভিড়ের মাঝে তারা পরস্পরের দিকে তাকালো। চারদিকে মানুষ মূর্তির সামনে সেজদা করছে, ঢোল বাজাচ্ছে এবং শাসকের সৈন্যরা চিৎকার করছে। কিন্তু তাদের অন্তর বিদ্রোহ করে উঠল। একজন যুবক বলে উঠল, আমরা কি এই শিরকে অংশগ্রহণ করব? আমাদের রব তো একমাত্র আল্লাহ তাআলা। দ্বিতীয় যুবক বলল, না, আমরা স্পষ্ট করে দেব, আমাদের রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আমরা কারো উপাসনা করব না। তাদের কথাগুলো যেন রাজপথের শব্দ ভেদ করে উঠে গেল। মানুষ বিস্মিত হয়ে তাদের দিকে তাকালো। কেউ ভয়ে সরে গেল, আবার কেউ তাদের দিকে রাগান্বিত দৃষ্টি ছুড়ল। রাতে তারা শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক স্থানে মিলিত হলো। আকাশের তারাগুলো ঝলমল করছিল, বাতাসে ছিল অদ্ভুত নিস্তব্ধতা। তারা জানতো রাজা তাদের খুঁজে বেড়াচ্ছে।
যদি ধরা পড়ে তবে তাদের মৃত্যু নিশ্চিত। একজন যুবক হতাশা নিয়ে বলল, আমরা আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে থাকবো? প্রতিদিনই ভয়, প্রতিদিন আতঙ্ক। অন্য একটি যুবক দৃঢ়ভাবে বলল, মানুষের কাছে ভরসা করার কোনো পথ নেই, আমরা আল্লাহ তাআলার কাছে ভরসা করব। তারা তখন একসাথে হাত তুলে দোয়া করলো। তাদের চোখে অশ্রু গড়িয়ে পড়ছিল। সবাই মিলে দোয়া করলো, হে আমাদের রব, আমাদের তোমার পক্ষ হতে রহমত দাও, আমাদের বিষয়ে সঠিক পথ তৈরি করে দাও। রাতের আকাশ যেন তাদের কান্না শুনছিল। তারারা আরো উজ্জ্বল হয়ে উঠল, আর বাতাসে ভেসে উঠল এক অদৃশ্য প্রশান্তি। পরের দিন তারা সিদ্ধান্ত নিল শহর ছেড়ে যাবে। পাহাড়ের দিকে তারা হাঁটতে লাগলো। চারদিকে নির্জনতা, দূরে গাছপালা, আর ওপারে বিশাল আকাশ দেখা যাচ্ছে। তাদের সাথে একটি কুকুরও এসে যোগ দিল, যেন তারা পাহারা দিচ্ছে। অন্য একটি যুবক হাসি মুখে বলল, দেখো, আল্লাহ আমাদের সঙ্গে এই প্রাণীকেও পাঠিয়েছেন, এমনকি সেও আমাদের সাথী। ক্লান্ত শরীর, ক্ষুধার্ত পেট, তবুও তাদের হৃদয়ে ছিল আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা। অবশেষে তারা একটি গুহার সামনে পৌঁছে গেল। ভেতরে অন্ধকার, শীতলতা আর নীরবতা। তারা একে অপরের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। একজন যুবক বলে উঠল, এসো, আমরা এখানে আশ্রয় নেই, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই রক্ষা করবেন, আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। তারা গুহার ভেতরে প্রবেশ করলো। কুকুরটি দরজার কাছে শুয়ে পড়ল, যেন তাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে। তারা কিছুক্ষণ কথা বলল, দোয়া করলো, অতঃপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেটি কোনো সাধারণ ঘুম ছিল না। সূর্য ওঠে, সূর্য ডোবে, দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও তারা ঘুমিয়েই থাকে। আল্লাহ তাআলা কখনো তাদেরকে ডান দিকে, কখনো বাম দিকে ঘুরিয়ে দিচ্ছেন, যাতে তাদের দেহ কখনো নষ্ট না হয়। সূর্যের আলো কখনো ভেতরে প্রবেশ করে, কিন্তু তাদের গায়ে সরাসরি পড়ে না, আর বাইরে তাদের কুকুরটি শুয়ে থাকে যেন পাহারাদার। দূর থেকে কোনো মানুষ সেই দৃশ্য দেখতে পেলে সে তৎক্ষণাৎ ভয় পেয়ে যেত, যেন কুকুরটি এই মুহূর্তেই মানুষদের হামলা করবে। এভাবেই তারা ঘুমিয়ে থাকে শত শত বছর। বর্ণনায় আছে তারা 3 শতাধিক বছর অর্থাৎ 300 বছর ঘুমিয়েছিল। অবশেষে একদিন তারা জেগে উঠল। চারদিকে তাকিয়ে তারা বিস্মিত হয়ে গেল। একজন যুবক বলল, আমরা কতক্ষণ ঘুমালাম? অন্য একজন যুবক বলল, হয়তো একদিন অথবা অর্ধেক দিন। কেউই বুঝতে পারল না তারা শত শত বছর এখানে ঘুমিয়েছিল। তাদের প্রত্যেকের পেটে ক্ষুধা লাগলো। তারা একজনকে খাবারের জন্য শহরে পাঠালো। সেই যুবক শহরে গেল এবং অবাক হয়ে তাকিয়ে রইল। শহর প্রায় বদলে গেছে। মানুষ এখন আল্লাহ তাআলার নাম নিচ্ছে, শিরকের কোনো রীতিনীতি নেই। সে যখন খাবার কিনতে গেল, তখন পকেট থেকে বের করলো সেই পুরনো রৌপ্য মুদ্রা। দোকানদার চমকে উঠে বলল, এটা কেমন মুদ্রা দিচ্ছ? এটা তো বহু শতাব্দী আগের পুরনো, এসব মুদ্রা তো এখন চলে না, এটা তুমি কোথা থেকে পেলে? চারদিকে মানুষ জড়ো হয়ে গেল। তারা বিস্ময়ে তাকিয়ে রইল সেই যুবকের দিকে। খবর ছড়িয়ে পড়ল, একদল যুবক বহু শত বছর আগে গায়েব হয়েছিল, আজ আবার তারা জীবিত অবস্থায় দেখা দিল। মানুষ তখন বুঝলো এটি আল্লাহ তাআলার নিদর্শন। মৃত্যুর পর মানুষকে কিভাবে জীবিত করবেন আল্লাহ তাআলা এই যুবকদের মাধ্যমে তা সরাসরি দেখিয়ে দিয়েছিলেন। কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, বুঝলাম তোমার প্রথম প্রশ্নের উত্তর তুমি যথাযথ দিয়েছ, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও। কোন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে এবং পূর্ব থেকে পশ্চিম ঘুরে বেরিয়েছে তার গল্প আমাদের কাছে বর্ণনা করো, এবং সে কাদেরকে বন্দী করে রেখেছে সেই ঘটনা বিস্তারিত বর্ণনা করো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে শান্ত কণ্ঠে বললেন, শুনুন তাহলে জুলকারনাইনের কাহিনী। আল্লাহ তাআলার ওহী নাজিল হলো, তারা আপনাকে জুলকারনাইনের কথা জিজ্ঞাসা করে, বলুন আমি তোমাদের কাছে তার সমস্ত কিছু বর্ণনা করব। আল্লাহ তাআলা তাকে শক্তি, রাজত্ব এবং সাম্রাজ্য দান করেছিলেন। তিনি ন্যায়পরায়ণ ছিলেন, মানুষের উপর জুলুম করতেন না। তার যাত্রা শুরু হয়েছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এবং তিনি পৃথিবীর নানা জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। জুলকারনাইন সেনাসহ এগিয়ে গেলেন পশ্চিমের দিকে। সূর্যাস্তের কাছাকাছি পৌঁছালেন। সেখানে তিনি পৌঁছে দেখলেন সূর্য যেন একটি কাদাযুক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে। চারদিকে পানির কাদা, গরম বাষ্প উঠছে, অদ্ভুত পরিবেশ। সেই স্থানে তিনি এমন এক জাতির সঙ্গে দেখা করলেন যাদের চেহারায় ছিল বিস্ময় আর ভয়। আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন, হে জুলকারনাইন, তুমি চাইলে এই জাতিকে শাস্তি দিতে পারো, আবার চাইলে তাদের প্রতি সদয় হতে পারো। জুলকারনাইন গভীর দৃষ্টিতে জনগণের দিকে তাকালেন। তার কণ্ঠে গর্জন থাকলেও করুণাও মিশেছিল। জুলকারনাইন ধীরে ধীরে বললেন, যে অন্যায় করবে আমি তাকে শাস্তি দেব। তারপর সে তার রবের কাছে ফিরে যাবে, আর রব তাকে আরো কঠিন শাস্তি দেবেন। আর যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর আমরা তাকে সহজ নির্দেশ দেব। সৈন্যরা সম্মত হলো, মানুষরা আশ্বস্ত হলো, তাদের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। এরপর তিনি আবার যাত্রা করলেন। এবার তিনি পূর্ব দিকে গেলেন, যেখানে
যেখানে সূর্যোদয় হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এবার এমন একটি জাতির কাছে পৌঁছালেন যাদের জন্য সূর্যের আলো থেকে কোনো আড়াল ছিল না, না ঘর, না কোনো ছাউনি, না গাছের ছায়া। সূর্যের তীব্র তাপ তাদের শরীর পোড়াতো, তারা যেন পুরে ছাই হয়ে যেত। জুলকারনাইন বিস্ময়ে তাদের দিকে তাকালেন। তারা ছিল এক অদ্ভুত জাতি, সরল, অক্ষর জ্ঞানহীন, সভ্যতার স্পর্শহীন। জুলকারনাইন তাদের সাথে কোমলভাবে কথা বললেন। তিনি তাদের শেখালেন কিভাবে আশ্রয় তৈরি করতে হয়, কিভাবে জীবনে শৃঙ্খলা আনা যায়। আল্লাহ তাআলা বলেন, এভাবেই ছিল এবং আমি জুলকারনাইনের সব খবর ভালোভাবেই জানি। এরপর জুলকারনাইন এগোলেন আরেক দিকে। পাহাড় বেষ্টিত এক অঞ্চলে পৌঁছালেন। চারিদিকে উঁচু উঁচু পর্বত আর মাঝখানে সরু ফাঁক। তিনি এমন একটি জায়গায় জাতির সাথে দেখা করলেন যারা ভাষাহীন, অজানা এক বর্ণে কথা বলে। তারা ইশারা ইঙ্গিতে কথা বলে থাকে এবং তার কাছে অভিযোগ শুরু করলো। সেই জাতি তাদের ভাষায় বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বড় ফাসাদ সৃষ্টি করেছে। তারা আমাদের আক্রমণ করে, ধ্বংস করে দেয়, লুটপাট করে। আমরা কি তোমাকে কিছু সম্পদ দেব যাতে তুমি আমাদের জন্য, আমাদের এবং তাদের মাঝে একটি বিশাল প্রাচীর বানিয়ে দিতে পারো? জুলকারনাইন তখন দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমার রব আমাকে যা কিছু দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কোনো সম্পদ আমার প্রয়োজন নেই, তবে তোমরা শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। আমি তোমাদের আর তাদের মাঝে এক মজবুত প্রাচীর তৈরি করে দেব। আকাশে সূর্য তখন তেজ ছড়াচ্ছে, পাহাড়ের মাঝে প্রতিধ্বনি হচ্ছে মানুষের হাতুড়ির শব্দ। লোহা আনা হলো, গলিয়ে পাহাড়ের ফাঁকে ঢালা হলো, আগুন জ্বালানো হলো। বিশাল আগুনে লোহা গলতে লাগলো, লাল অগ্নিগোলকের মতো হয়ে উঠল। জুলকারনাইন আকাশের দিকে তাকিয়ে বললেন, ফু দাও, আগুনকে আরো প্রজ্বলিত করো। সৈন্যরা, শ্রমিকরা এবং সাধারণ মানুষ সবাই মিলে প্রচন্ড শব্দে ফু দিতে লাগলেন। লোহা আগুনে গলে তরল হয়ে উঠল। এরপর তিনি তামা গলিয়ে লোহার উপর ঢাললেন। গলিত ধাতব স্তর শক্ত হলে এক বিশাল প্রাচীর তৈরি হলো। ফলস্বরূপ ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর ভেদ করে কখনো বের হতে পারল না। মানুষদের আনন্দ দেখে জুলকারনাইন মাথা নিচু করে আল্লাহ তাআলার প্রতি বিনম্র হলেন। তার চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। জুলকারনাইন বললেন, এটি আমার রবের রহমত। তবে যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি এই প্রাচীরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার রবের প্রতিশ্রুতি সবসময় সত্য। শান্ত বাতাস বয়ে গেল পাহাড়ের মাঝে। মানুষরা তাদের নবনির্মিত প্রাচীরের দিকে তাকিয়ে রইল আর মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকে তাকিয়ে বললেন, এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। দেখো, আল্লাহ যাকে শক্তি দেন তিনি ন্যায় প্রতিষ্ঠা ও প্রজাদের রক্ষা করতে সক্ষম, কিন্তু সবই তার অনুগ্রহতায়। ইয়াজুজ মাজুজ এখনো বিশ্বের এক প্রান্তে রয়েছে। আল্লাহ তাআলা যেদিন চান তারা বের হবে, তখনও প্রকৃত বিশ্বাসীরা আল্লাহ তাআলার আশ্রয় পাবে। কুরাইশরা চুপচাপ হয়ে গেল। কেউ বলল, কি চমৎকার, সত্যিই তিনি আল্লাহ তাআলার নবী হতে পারেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া প্রায় অসম্ভব ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করে বললেন, এবার তোমাদের তৃতীয় প্রশ্নটি করো, আমি এটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন এগিয়ে এসে বলল, আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ আসলে কি? ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, রূহ আমার রবের আদেশের বিষয়। তোমাদের জ্ঞানের মধ্যে যা অতি অল্পই দেওয়া হয়েছে। নবীজি থামলেন, তারপর তিনি ধীরে ধীরে বললেন, রূহ আল্লাহ তাআলার সৃষ্টি, এর প্রকৃতি ও আসল কেমন তা মানুষ জানে না, আল্লাহ তাআলাই জানেন সেটা কেমন। তোমরা যত জ্ঞানই অর্জন করো না কেন, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় তা সামান্য। কুরাইশদের ভিড়ের মধ্যে এক ধরনের অস্বস্তি নেমে এলো। কেউ ফিসফিস করে বলল, এটা তো আমাদের প্রত্যাশার মতো উত্তর নয়। আরেকজন বিদ্রুপ করে বলল, দেখছো না, সে তো স্পষ্ট করে কিছুই বলছে না, আমাদের ফাঁকি দিচ্ছে। অন্যরা বলল, না না, সে জাদুকর, সে তো জিনদের মাধ্যমে এসব তথ্য পায়, তার কথায় মানুষ মুগ্ধ হয়, কাঁদে, আবার ভয়ও পায়। একজন বলল, যদি সে সত্যই আল্লাহ তাআলার প্রেরিত নবী হতো তবে আত্মা সম্পর্কে বিস্তারিত জানতো, কিন্তু সে বলেছে জ্ঞান অল্প দেওয়া হয়েছে। এ কেমন উত্তর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তর্ক বিতর্ক শুনেও নীরব রইলেন। তিনি জানতেন তাদের হৃদয় অহংকারে আটসাট হয়ে গেছে। আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়ায় তার কাজ। তখন কুরাইশরা একে অপরকে বলল, চলো আমরা মক্কার চারদিকে এই খবর ছড়িয়ে দেই, মুহাম্মদ আসলে আল্লাহ তাআলার প্রেরিত নবী নয়। সবাইকে বলি, মুহাম্মদ এক জাদুকর, সে অদ্ভুত গল্প বানায়, যেন কেউ তার কথায় বিভ্রান্ত না হয়। তারা উঠতে লাগলো মুখে বিদ্রুপের হাসি নিয়ে, কিন্তু তাদের ভেতর কাঁপন লেগে গেল, কারণ তারা বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি উত্তরের মধ্যে এমন দৃঢ়তা আছে যা মানুষের সাধ্য নয়। আবু জেহেল দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, শোনো সবাই, আমরা হার মানিনি। তার উত্তরগুলো সত্য হলেও আমরা তাকে মেনে নিতে পারি না। এর মাধ্যমে আমরা ছোট হয়ে যাব। তোমরা তাকে জাদুকর বলে প্রচার করো, মানুষকে বোঝাও সে আল্লাহর পাঠানো কোনো নবী নয়। কিন্তু মহান আল্লাহ তাআলা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সম্মানিত করলেন, নবীজি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের কাছে প্রশংসিত এবং সত্যবাদী হিসেবে আখ্যা পেলেন। মানুষ অবাক হলো, সত্যই কি তিনি কেবল একজন মানুষ, নাকি তিনি আল্লাহ তাআলার প্রেরিত? মক্কায় রাত নেমে এলো, আকাশে চাঁদ উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তারা এখনো আমার সত্যকে অস্বীকার করছে, তুমি নিজেই সত্যকে প্রকাশ করে দাও। এবং তাই হলো, আজ ইসলাম সত্যই প্রকাশিত হয়েছে। শুধুমাত্র আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইকের মাধ্যমে এই বার্তা পৌঁছে যাবে আরো কিছু মানুষের কাছে। আপনি কি চান না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সফল হোক? অবশ্যই সাবস্ক্রাইব করুন।